ল্যান্ড অফ ড্রিমস, যেখানে 80%-এরও বেশি পরিবার মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ক্যাটাগরি থেকে বিলং করে, আর যাদেরই মধ্যে অর্ধেক পরিবারের মাসিক আয় 20,000 টাকারও কম। আর সত্যি কথা বলতে গেলে এইসব পরিবারের থেকেই আমার বা তোমার মতো ছেলেমেয়েরা প্রতিনিয়ত নিজের দারিদ্রতা থেকে বেরোনোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু শুধুমাত্র 3% মানুষই সেই বটম 80%-এর থেকে বেরোতে পারে। মাত্র 23 বছর বয়সে আমি সেই বটম 80%-এর থেকে বেরোতে পেরেছি। আর সত্যি কথা বলতে এই টপ 20-তে আসাটা যতটা না আমাকে স্পেশাল ফিল করায়, তার থেকেও বেশি আমার স্পেশাল ফিল হয় এটা ভেবে যে আমি জার্নিটা কিভাবে কমপ্লিট করেছি। এবার তুমিও যদি তোমার কারেন্ট সিচুয়েশনের থেকে বেরিয়ে এই টপ 20-তে আসতে চাও, তাহলে পরে কিন্তু এই ভিডিওতে আমি আমার জার্নির কিছু প্রপার রোড ম্যাপ, কোর প্রিন্সিপালস আর অনেস্ট রিয়েলিটি তোমার সাথে শেয়ার করব, যাতে তুমিও বুঝতে পারো কেন আমার আশেপাশে থাকা মানুষজন যারা আমার থেকেও বেশি স্মার্ট অ্যান্ড ট্যালেন্টেড, তারা এখনও নিজের লাইফে স্ট্রাগল করে যাচ্ছে। সো হাই, মাইসেলফ শুভেন্দু অ্যান্ড আই এম নট মেকিং দিস ভিডিও ফর আ ফ্লেক্স। এই ভিডিওতে আমি তোমার জন্য এমন কিছু গাইডেন্স প্রোভাইড করব যেটা হয়তোবা তুমি তোমার বড় দাদা, ছোট ভাই বা কোনো বন্ধুর থেকে এক্সপেক্ট করে থাকো। কারণ ক্যারিয়ারের শুরুতে কারোর একটা ছোট্ট অ্যাডভাইসও লং টার্মে গিয়ে বড় একটা ডিফারেন্স ক্রিয়েট করতে পারে। বাট তার আগে যায় নাও, এই ভিডিওতে বলা প্রত্যেকটি কথা কিন্তু খুব র আর রিয়েল হবে, আর কিছু কিছু কথা তোমার খারাপও লাগতে পারে। তো তুমি যদি এই রিয়েলিটিটাকে অ্যাকসেপ্ট করতে রাজি থাকো, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আর তুমি যদি নিজেকে নিয়ে কনফিডেন্ট ফিল না করো, তো আই এম রিকোয়েস্টিং কুইট দিস ভিডিও রাইট নাও। সো লেটস স্টার্ট। আমার এই জার্নিটা আমি কিছু স্টেজের মাধ্যমে কমপ্লিট করেছি, আর এই স্টেজগুলোতে কিছু সিক্রেটসও লুকিয়ে আছে। আর আই এম প্রিটি শিওর তুমি কিন্তু এরই মধ্যে কোনো একটা স্টেজে এখন ফেসে আসো। আর তুমি যদি এই ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখো, তাহলে পরে নিশ্চয়ই বুঝতে পারবে যে আমার জন্য কোন জিনিসটা কাজ করেছে, কোনটা করেনি, আর এমন কোন কোন স্কিল রয়েছে যেখানে তোমার ফোকাস করা উচিত, যাতে তোমার নেক্সট 5টা বছর নষ্ট না হয়। স্টেজ 1, দ্য স্টেজ 1 ইজ অল অ্যাবাউট ফাইন্ডিং আউট। সত্যি কথা বলতে গেলে এটা কোনদিন আমার গোলই ছিল না যে আমাকে টপ 20-তে আসতে হবে। আমার মোটিভ ছিল সিম্পল, আমি আমার নিজের খরচা চালানোর জন্য বাড়িতে হাত পাতবো না। তো তার জন্য আমি আমার প্রত্যেকটা কাজে অ্যাপ্লাই করা শুরু করি যেখান থেকে আমি কিছু হলেও ইনকাম করতে পারি। আর তারই মধ্যে একটা সময় এমনও আসে যখন আমি অ্যাট দ্য সেম টাইম মাল্টিপল কাজের সাথে যুক্ত হই। আমার মোটিভ ছিল সিম্পল, 10 রকম কাজ ট্রাই করবো, আর তারই মধ্যে থেকে এমন দুটো কাজ বেছে নেব যেখানে আমার ইন্টারেস্টও টিকে থাকে, সাথে কিন্তু আমার কিছু ইনকামও হতে থাকে। অ্যান্ড উইথ দ্যাট আই ফেল ইন লাভ। অবভিয়াসলি কোনো মেয়ের সাথে না, বাট উইথ ডিজাইনিং, মার্কেটিং অ্যান্ড ক্যারিয়ার কাউন্সিলিং। আর এরই মধ্যে একটি কাজকে আমি কন্টিনিউয়াসলি 2 বছর করেছি, উইচ ইজ ক্যারিয়ার কাউন্সিলিং। আর ওই 2 বছরের মধ্যে কিন্তু আমি অ্যাপ্রক্স 2 লক্ষ টাকার মতো ইনকামও করেছি। হয়তোবা তুমি আমাকে তোমার স্কুলেও দেখেছো, বা এমনও হতে পারে আমি তোমারই ফিউচার নিয়ে তোমাকে গাইডও করেছি। অ্যান্ড গেস হোয়াট, এত কিছু পরেও কি হলো? আই কুইট দ্যাট জব। ইন্ডিয়াতে 9 to 5 ইজ এ স্ক্যাম। তুমি যদি একদম ফ্রেশার হয়ে থাকো, বা তোমার যদি কোনো প্রায়র এক্সপিরিয়েন্স না থেকে থাকে, তাহলে এমনও হতে পারে তুমি তোমার আত্মসম্মানটা বাড়িতে রেখে তোমার অফিসে পা দিচ্ছ। অ্যান্ড আমার সাথেও ঠিক তেমনই হচ্ছিল। 2 লক্ষ টাকাটা শুনতে অনেকটা বড় মনে হলেও তুমি যদি এটা 24 মাসে ডিভাইড করো, তাহলে পরে সেটা 9,000 টাকাতেও আসে না। আর আজকালকার বাজারে এই 9,000 টাকার কোনো ভ্যালুই নেই। আর ঠিক তখনই আমি ফিল করি আমার পোটেনশিয়াল হিসেবে আমি যত টাকা কামাচ্ছি, আমি তার থেকেও বেশি ডিজার্ভ করি। আর সেখানেই আসে সেই প্রথম সিক্রেট, যেটাকে আমি বলি দ্য স্পিল ওভার এফেক্ট। প্রত্যেকটা কয়েনে কিন্তু দুটো সাইড থাকে। ঠিক সেভাবেই আমার এই 2 বছরের জার্নিতে যেমন কিছু খারাপ মেমোরিজও ছিল, অন দ্য আদার হ্যান্ড আমি কিছু ভালো এক্সপিরিয়েন্সও গ্যাদার করতে পেরেছি। আর সেই এক্সপিরিয়েন্সগুলোর জন্যই কিন্তু আমার মেন্টাল স্টেবিলিটি বেড়েছে, থিঙ্কিং অ্যাবিলিটি গ্রো হয়েছে, আর ওভারঅল কিন্তু আমি আমার কনফিডেন্সটাকেও বুস্ট করতে পেরেছি। বিইং আ ক্যারিয়ার কাউন্সিলর ইজ নট ইজি। একটা মানুষকে তার ক্যারিয়ার নিয়ে গাইড করার আগেও কিন্তু আমার নিজেকে 100টারও বেশি ক্যারিয়ার পাথ নিয়ে রিসার্চ করতে হয়। আর এসব রিসার্চের মধ্যেই একটা ক্যারিয়ার অপরচুনিটি আমার খুবই পছন্দের হয়, হুইচ ইজ ফ্রিল্যান্সিং, যেটা কিনা অনেকের জন্যই সুইটেবল। কারণ কেউ যদি ডাক্তারি নিয়ে পড়াশোনা করে, সে কিন্তু একজন ডাক্তার হবে। কেউ যদি ল নিয়ে পড়াশোনা করে, ইভেনচুয়ালি সে কিন্তু একজন লয়ারে পরিণত হবে। ইন দ্য সেন্স, একটা স্কিল শিখে কিন্তু তার কাছে একটাই ক্যারিয়ার অপরচুনিটি থাকছে। অন দি আদার হ্যান্ড, ফ্রিল্যান্সিং হলো এমন একটা ক্যারিয়ার অপরচুনিটি যেখানে কিন্তু একজন মানুষ মাল্টিপল স্কিলকে মাল্টিপল ওয়েতে কাজে লাগিয়ে তার জন্য মাল্টিপল ওয়ে অফ ইনকাম তৈরি করতে পারে। ফর দ্যাট রিজন আমি কিন্তু ফ্রিল্যান্সিংটাকে নিজের জন্য সিরিয়াসলি নেওয়া শুরু করি। আর তারই জন্য আমি কিন্তু কিছু স্কিলসও শিখি, লাইক গ্রাফিক ডিজাইনিং, ভিডিও এডিটিং। আর আমার আগের যে জবটা ছিল ক্যারিয়ার কাউন্সিলিংয়ের, সেটাও কিন্তু আমি এবার অনলাইন কোচিংয়ে শিফট করি। এই সময় কিন্তু আমার ইনকামের থেকে এক্সপেন্সেসটা বেশি ছিল, কারণ স্বাভাবিকভাবেই এতগুলো স্কিল তো আর কেউ আমাকে ফ্রিতে শেখাবে না। তো খরচাটাকেও আমি যদি সাইডে রাখি, মানে আমার আরেকটা বড় অবস্টাকল ছিল আমার বাড়ির লোক। কে না চায় তার ছেলে বা মেয়ের একটা স্টেবল ক্যারিয়ার হোক? আর আমরা তো শুনেই আসছি
জব ইকুয়ালস টু স্টেবল ক্যারিয়ার। আর আমি যখন সেই 9,000 টাকা চাকরিটা ছেড়ে ফ্রিল্যান্সিংকে নিজের ক্যারিয়ার হিসেবে বেছে নিই, তখন কিন্তু আমার বাড়ি থেকেও কন্টিনিউয়াসলি আমার ডিসিশনের উপর প্রশ্ন আসে। কারণ স্বাভাবিকভাবে আমার ফ্রিল্যান্সিং জার্নির শুরুতে যে আমি খুব একটা ভালো ইনকাম করছিলাম সেটাও না, আর সাথে কিন্তু আমার বাড়ির লোক জানতোও না যে ফ্রিল্যান্সিংয়ের থ্রুতে কীভাবে ইনকাম করা সম্ভব। হ্যাঁ জানি, ফ্রিল্যান্সিংয়ের শুরুতে খুব একটা বেশি টাকা ইনকাম না করতে পারলেও আমি কিন্তু এই স্কিলগুলোতে আরও বেশি মন দিই অ্যান্ড ইভেন্চুয়ালি কিছু এক্সপিরিয়েন্সও গেইন করি। অ্যান্ড ফর দ্যাট রিজন 6 থেকে 7 মাস পরে গিয়ে কিন্তু আমার মান্থলি ইনকামটাও 30 থেকে 40 হাজার টাকায় পরিণত হয়। 24 ঘন্টায় নয় আরো দুজনের মৃত্যু হয়েছে। আর এবার পরিস্থিতির দিকে নজর রাখবো, ফের চোখ রাঙাচ্ছে ইয়ার 2020, আর এই সালটার কথা শুনলে সবার আগে মাথায় আসে লকডাউন, যেই সময় ইন্ডিয়ার 90% মানুষ বাড়িতে বসা, তাদের ইনকাম ইজ ইকুইভ্যালেন্ট টু 0। আর সেই সময় কিন্তু সেই সকল মানুষের ঘরে বসে কিছু শেখা বা ঘরে বসে ইনকাম করার চাহিদাটাও বেড়ে যায়। আর বাই গড গ্রেস আমি যেহেতু অলরেডি ফ্রিল্যান্সিংয়ের থেকে ঘরে বসে 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করছিলাম, সেটা কিন্তু হয়তো বা আমার ফরেই কাজ করছিল। আর যেহেতু আমি আমার ক্যারিয়ার কাউন্সেলিংয়ের স্কিলটাকে অনলাইন কোচিংয়ে কনভার্ট করেছিলাম, তো সেই সময় কিন্তু শুধুমাত্র স্টুডেন্টরাই যে তাদের ক্যারিয়ার নিয়ে আমার সাথে কনসাল্ট করেছে সেটাই কিন্তু নয়, যাদের চাকরি লকডাউনে খোয়া গিয়েছিল। আর তাদের পাশাপাশি সবথেকে বেশি আশ্চর্যের ব্যাপার এটা ছিল যে সেই সময় কিন্তু অনেক হাউসওয়াইফও আমার সাথে কনসাল্ট করেছিল, যাতে তারাও তাদের হাজব্যান্ডকে আর্থিক দিক দিয়ে কিছুটা হলেও সাহায্য করতে পারে। দেখো, 1 বছর আগে থেকে আমি নতুন নতুন স্কিল শেখা বা ফ্রিল্যান্সিং এর উপর ফোকাস করলেও যেই মানুষটা এই মুহূর্তে হোপলেস হয়ে বসে আছে, অ্যান্ড অ্যাট দিস পয়েন্ট যখন একটা মানুষের ইনকাম সোর্সই বন্ধ, তখন তার পক্ষে কিছু স্কিল শেখার জন্য 60 থেকে 70 হাজার টাকা খরচা করা পসিবলই না। তো শেষমেশ আর কোনো রাস্তা না থাকায় তারাও কিন্তু আর 5টা মানুষের মতো ফ্রিতে ইউটিউবে যেসব ভিডিও অ্যাভেলেবেল রয়েছে তার থেকে কিছু একটা শেখার চেষ্টা করে। বাট এই সিচুয়েশনে সবথেকে বড় প্রবলেমটাই হলো ইউটিউবে তো অনেক বেশি ভিডিওস অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু এবার তোমার যদি সেখান থেকে কিছু শেখার হয় তাহলে পরে কিন্তু প্রথমে তোমাকে এটা দেখে নিতে হবে যে সেই ভিডিওগুলো আদৌ তোমার কমফোর্টেবল ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল আছে কি না, আর যদিও বা থেকে থাকে সেই বিষয়টা নিয়ে কি আদৌ কেউ রয়েছে যে তোমাকে স্টেপ বাই স্টেপ গাইড করবে যে তুমি কিভাবে সেই স্কিলটাকে ব্যবহার করে ফ্রিল্যান্সিং করবে বা সেখান থেকে একটা ইনকাম জেনারেট করবে। স্টেজ 4, অ্যান্ড হেয়ার কামস দ্য বিগেস্ট চ্যালেঞ্জ অফ মাই লাইফ। দেখো, একজন ক্যারিয়ার কাউন্সিলর হিসেবে আমার দায়িত্ব কখনোই এতটুকু হতে পারে না যে আমি সাধারণ একটা মানুষকে বলে দিই যে তুমি এই ক্যারিয়ার নিয়ে এগোতে পারো অ্যান্ড আফটার দ্যাট আমার দায়িত্ব শেষ। আমি মনে করি আমি যখন একটা ব্যক্তিকে তার ক্যারিয়ার নিয়ে গাইডেন্স প্রোভাইড করছি, তো সেই গাইডেন্সের থ্রুতে মানুষটা কি অ্যাচিভ করছে বা করছে না সেটাও কিন্তু দেখার দায়িত্ব আমারই। আর সেই সময় এত কিছু রিসার্চ করার পরেও বা এত কিছু ট্রাই করার পরেও যখন তারা কিছু শিখতে পারছিল না যেখান থেকে তারা কিছু ইনকাম করতে পারে, সেই জিনিসটা কোথাও না কোথাও কিন্তু আমার খুব ফ্রাস্ট্রেটিং লাগছিল। কারণ দেখো, আমি যেহেতু আগে থেকেই আমার ফ্রিল্যান্সিং এর জার্নিটা অলরেডি শুরু করে দিয়েছিলাম, তো বাকিদের মতো আমি কিন্তু বাড়িতে বসে থাকলেও আমার ইনকাম অলরেডি হচ্ছিলই। বাট যারা কিন্তু নিরুপায় হয়ে সেই সময় নতুন কিছু কাজ শুরু করতে চাইছিল, তারা কিন্তু কোথার থেকেও কোনো প্রপার সলিউশন পাচ্ছিল না। বাট টু বি অনেস্ট, সেই সময় আমার একার পক্ষেও পসিবল ছিল না যে সব মানুষকে সব ধরনের স্কিল শেখানো আর সেই স্কিলসের থ্রুতে তারা কীভাবে ইনকাম করবে সেটা নিয়েও গাইড করা। ঠিক তখনই কিন্তু আমার কাছে শুধুমাত্র দুটো অপশনই বাঁচে। এক, বাকিদের কথা না ভেবে শুধুমাত্র নিজের ইনকামের উপরেই ফোকাস করি, আর সেকেন্ড, আমি প্রত্যেকটি স্টুডেন্ট, ওয়ার্কিং প্রফেশনালস আর হাউসওয়াইফদের জন্য পার্মানেন্ট কিছু একটা সলিউশন বের করি। অ্যান্ড মোস্ট অফ দ্য পিপল অ্যাকচুয়ালি গিভ আ ফেয়ার। বাট এনিওয়েজ, প্রথম 6টা মাস কিন্তু অনেকটাই স্লো ছিল। আমার কাছে এমন কোনো বন্ধু ছিল না যার সাথে আমি এগুলো নিয়ে ডিসকাশন করতে পারি, আর আমার বাড়ির লোক তারাও হয়তো বা এই ব্যাপারটাকে খুব ভালো মতো বুঝে উঠতে পারছিল না। অ্যান্ড অ্যাট দ্যাট এজ সবাইকে নিয়ে ভাবার জন্য কিন্তু that was the last chance I got. But again, I'm the big believer of the quote, রাত যতই অন্ধকার হোক ভোর কিন্তু হবেই। And the good things happen if you don't give up that easily. And পরের মাসগুলো কিন্তু অনেকটাই বেটার ছিল। I've started building a team with the freelancers যারা তাদের ফিল্ডের মধ্যে বেস্ট, আর তাদেরকে নিয়ে I've started a project যেখানে আমাদের ভিশন একটাই ছিল যে রিয়েল অপরচুনিটিটা যাতে সবার কাছে অ্যাক্সেসিবল হয়। আর এই কয়েকদিনে আমাদের এই জার্নিটা ওয়াজ নট মেন্ট টু বি লঞ্চিং ফার্স্ট, বাট ইট ওয়াজ অল অ্যাবাউট বিল্ডিং দ্য রাইট থিং। এই জার্নিতে আমাদের কাছে এমন কিছু প্রশ্ন আছে যেটা খুঁজতেই এতটা সময় লাগে। আমরা কিভাবে এমন একটা সিস্টেম বিল্ড করতে পারি যেখানে সবাই নিজের লাইফটা ট্রান্সফর্ম করতে পারে, আর সব থেকে বড় কোয়েশ্চেন, এটা সবার কাছে অ্যাক্সেসিবিলি বা হবে কীভাবে। অ্যান্ড ওভারঅল ওই কটা বছর ওয়াজ অল অ্যাবাউট লার্নিং, টেস্টিং, ফেইলিং, ডিফাইনিং অ্যান্ড রিবিল্ডিং। এই প্রজেক্টের মূল উদ্দেশ্য কখনোই কিন্তু আরও একটা এডুকেশনাল প্ল্যাটফর্ম তৈরি করা ছিল না। ইট ওয়াজ মেইন টু বি আ লাইফ বিল্ডিং অপরচুনিটি। আর যখন ফাউন্ডেশন স্ট্রং হয়
সিস্টেম রেডি হয়, আর ফাইনালি যখন আমাদের ভিশনটা রিয়ালিটিতে পরিণত হয়, ঠিক তখনই ইন দ্য ইয়ার 2025 দ্য প্রজেক্ট ওয়াজ অফিসিয়ালি নেমড জ্ঞানির্মাণ। All of my friends, they were lady as hell. Run it, let's start things with the latest skins. Whole kitty gang just doing a thing. আজকের যুগে ইনফরমেশন তো অনেকই আছে, কিন্তু ট্রান্সফরমেশন খুবই কম। মানুষ শিখে তো নিচ্ছে কিন্তু গ্রো করতে পারছে না। ডিগ্রিও বাড়ছে কিন্তু তাদের ডাইরেকশনে ক্লিয়ার না। আর এখান থেকেই জ্ঞানী মানে ফিলোসফি শুরু হয়। জ্ঞান মানে হলো নলেজ, যেটা তোমাকে ক্লিয়ারলি বুঝতে সাহায্য করবে। আর নির্মাণ মানে হলো বিল্ড করা, নিজেকে শেপ করা আর নিজের ফিউচার ক্রিয়েট করা। তাই জ্ঞানী মানে ফিলোসফিটাও কিন্তু সিম্পল: লার্ন, অ্যাপ্লাই, আর্ন আর বিকাম ইন্ডিপেন্ডেন্ট। আমরা বিশ্বাস করি শুধুমাত্র সার্টিফিকেটই নয়, কেপাবিলিটি লাইফ চেঞ্জ করে। শুধু মোটিভেশনই এনাফ না, তার জন্য সঠিক স্কিলও দরকার। আর শুধু স্বপ্ন দেখলেই হয় না, তার জন্য প্রপার একটা সিস্টেমেরও দরকার। তাই জ্ঞানী মানের ভিশন হলো তোমাকে একজন জব সিকার নয়, একজন সেলফ রিলায়েন্ট আর্নার বানানো। অর্থাৎ তোমাকে ডিপেন্ডেন্ট থেকে ইন্ডিপেন্ডেন্ট বানানো। এখানে লার্নিং মানে থিওরি নয়, বাট প্র্যাকটিক্যাল স্কিলস। গ্রোথ মানে শুধু নলেজই নয়, বাট রিয়েল ইনকাম অ্যাবিলিটি। আর সাকসেস মানে শুধু আর্নিংই নয়, বাট নিজের পরিচয় গড়ে তোলা। এখন এত কিছু জানা বা শোনার পর তোমার মনে যদি ডাউট আসে যে তুমি এখান থেকে আদৌ ইনকাম করতে পারবে কিনা, তার উত্তরটাও কিন্তু খুবই সিম্পল। জ্ঞানীমান তোমাকে মোট 3 ভাবে ইনকাম করার সুযোগ দেয়। ফার্স্ট হলো ফ্রিল্যান্সিং, সেকেন্ড হলো অ্যাফিলিয়েট প্রোগ্রাম, অ্যান্ড থার্ড, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ইন্টারনাল প্লেসমেন্ট। তো প্রথম যে পয়েন্টটা বললাম ফ্রিল্যান্সিং, সবার আগে তোমার এটাও জানা উচিত যে ফ্রিল্যান্সিংটা আদৌ কি। তো ফ্রিল্যান্সিংটাকে যদি সহজ ভাষাতে বোঝাই, তো ফ্রিল্যান্সিং হলো এমন একটা কাজের পদ্ধতি যেখানে কেউ নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের স্থায়ী কর্মচারী না হয়ে স্বাধীনভাবে বিভিন্ন ক্লায়েন্টসের জন্য কাজ করে থাকে। যদি এটাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, মনে করো সুমনের কাছে ভালো ভিডিও এডিটিং এর স্কিল রয়েছে, তো তার জন্য বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটাররা বা ছোট ব্যবসায়ীরা তার কাছ থেকেই তাদের ভিডিওগুলো এডিট করিয়ে নেয়। এখন দেখো, সুমন কিন্তু নির্দিষ্ট কোনো অফিসে কাজ করে না, কিন্তু সেই ক্ষেত্রেও সেই সব প্রজেক্ট অনুযায়ী ভিডিও এডিটিং করে সে তার কাজের এগেনস্টে ইনকাম করে। এবার যদি আরো একটা এক্সাম্পল দিই, মনে করো রিয়া ভালো গ্রাফিক ডিজাইনিং জানে, আর সেও কিন্তু কোনো জায়গায় চাকরি করে না, বরং বিভিন্ন ছোট ব্যবসায়ী বা ইউটিউবারদের জন্য তাদের লোগো, ব্যানার বা থাম্বনেইল ডিজাইন করে টাকা নেয়। মানে রিয়াও কিন্তু স্বাধীনভাবে কাজ করছে, আর বিভিন্ন ক্লায়েন্টের থেকে প্রজেক্ট নিয়ে সেই হিসাবে ইনকামও করছে। তো ওভারঅল এটাই হলো ফ্রিল্যান্সিং, যেখানে একজন মানুষ স্বাধীনভাবে তার স্কিলটাকে ইউটিলাইজ করে টাকা ইনকাম করতে পারে। তো এবার সেকেন্ডে আসি অ্যাফিলিয়েট প্রোগ্রামে। তো এই অ্যাফিলিয়েট মার্কেটিং হলো এমন একটা ইনকামের পদ্ধতি যেখানে কোনো কোম্পানি বা ব্র্যান্ডের কোনো প্রোডাক্ট বা সার্ভিস প্রমোট করে রেফার করলে তার এগেনস্টও একটা ইনকাম করা যায়। এবার এটাকেও যদি কিছু সহজ এক্সাম্পল দিয়ে তোমাকে বোঝাতে চাই, তো ধরো তুমি তোমার বন্ধুকে একটি নতুন রেস্টুরেন্টে খেতে যাওয়ার পরামর্শ দিলে, আর রেস্টুরেন্টের মালিকটা তোমাকে অলরেডি বলে রেখেছে তোমার রেফার করা প্রতিটি কাস্টমারের জন্য তুমি 10% প্রফিট পাবে। এবার তোমার রেকমেন্ডেশন অনুযায়ী যখন তোমার বন্ধুটা সেই রেস্টুরেন্টে খেতে গেল, তার জন্য কিন্তু তুমি একটা ইনকাম করতে পারলে। আর অন্যদিকে যদি আরেকটা এক্সাম্পল দিই, ধরো তুমি যে জায়গায় টিউশন পড়ো, সেই টিউশন সেন্টারের ব্যাপারে যখন তুমি তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে জানালে এবং বললে তোমার স্যার খুবই ভালো পড়ান, তারই পাশাপাশি তিনি যেই নোটসগুলো দেন সেগুলো কিন্তু পরীক্ষায় কমনও আসে, আর সেই কথা শুনে তোমারই কোনো বন্ধু যদি সেই কোচিং সেন্টারে ভর্তি হয়, তার জন্য কিন্তু তুমি সেখান থেকে একটা প্রফিট পেলে। তো বেসিক্যালি এটাই হলো অ্যাফিলিয়েট মার্কেটিং, যেখানে তুমি কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিসকে প্রমোট করে রেফার করছো, আর তার বিনিময়ে সেখান থেকে ইনকামও করতে পারছো। আর যেটা আগেই বলেছিলাম, থার্ড অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, which is internal placement। যখন কোনো শিক্ষার্থী বা স্টুডেন্ট যেই প্রতিষ্ঠান থেকে শিখছে সেখান থেকেই সে কাজের সুযোগ পায়, সেটাকেই কিন্তু সাধারণত বলা হয় ইন্টারনাল প্লেসমেন্ট। অর্থাৎ প্রশিক্ষণপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকেই সরাসরি কাজের সুযোগ পাওয়া। আর এক্ষেত্রে জ্ঞানীমান সবাইকে আজকালকার যুগের হাই পেইং আর মোস্ট ডিমান্ডিং স্কিল শিখিয়ে তাদেরকে প্রিপেয়ার করে, আর তার সাথে তাদের পোর্টফোলিও বিল্ড করতেও তাদেরকে সাহায্য করে, আর তার সাথে কোম্পানি বা বিভিন্ন রকমের প্রজেক্টসের মাধ্যমেও রিয়েল লাইফ ওয়ার্ক অপরচুনিটিও দেয়। এবার অবভিয়াসলি বুঝে গেলে জ্ঞানীমান তোমাকে কি কি ইনকাম অপরচুনিটি দিচ্ছে। তো এই ইনকাম করার আগে কিন্তু তোমাকে করতে হবে কাজ, আর কাজের জন্য অবভিয়াসলি কিন্তু স্কিলসের দরকার। আর এখনো যদি তোমার কাছে স্কিলের গুরুত্বটা ক্লিয়ার না হয়, তাহলে পরে একটা থিওরির মাধ্যমে বোঝালে, তো মনে করো একটা বক্সে 4টা গিয়ারের জায়গা রয়েছে, আর প্রথম গিয়ারটা যদি তুমি হও, লাস্ট গিয়ারটা কিন্তু হবে তোমার ড্রিম ইনকাম। আর সেই ড্রিম ইনকামটা অ্যাচিভ করতে হলে 3rd নাম্বার গিয়ারের প্রয়োজন, যেটা হলো কাজ।
এবার তুমি তোমার সেই ড্রিম ইনকামটা অ্যাচিভ করার জন্য যে কাজটা করতে যাবে তার প্রতি যদি তোমার কোনো নলেজই না থাকে সেক্ষেত্রে কিন্তু সেটা পসিবলই না। আর স্বাভাবিকভাবেই কিছু কাজ করতে গেলে সেই কাজের জন্য দরকার পড়ে কিছু দক্ষতা মানে স্কিলস, আর এই স্কিলগুলোই কিন্তু তোমার দ্বিতীয় গিয়ারের কাজ করবে। আর এই থিওরিটাকেই বলা হয় দ্য ফোর্স মাল্টিপ্লায়ার। তো আশা করি এখন বুঝতেই পারছো তোমার আর তোমার ড্রিম ইনকামের মাঝখানে যে কাজের দরকার সেই কাজটা করার জন্য কিন্তু তোমার স্কিলসের প্রয়োজন। বুঝতে পারলে এবার এটাকে মনে রাখো। এবার জ্ঞানীমান কিন্তু একটা বা দুটো নয়, বরং একই সাথে 26টারও বেশি হাই পেইং স্কিল শেখানোর সুযোগ করে দেয়। আর এই প্রত্যেকটা স্কিলই কিন্তু কিছু প্যাকেজেসের মধ্যে ভাগ করা রয়েছে। তো প্রথমেই আসছে বেসিক প্যাকেজ। বেসিক প্যাকেজের মধ্যে তুমি কিন্তু টোটাল 3টা স্কিল শিখতে পারছো। তার পাশাপাশি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের বেসিক ট্রেনিংটাও পাচ্ছ, যেখান থেকে তুমি শিখতে পারবে কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের থেকে তুমি একটা ইনকাম করতে পারো। সেকেন্ডে আসছে মিড প্যাকেজ। এই মিড প্যাকেজের মধ্যে তুমি টোটাল 9টা স্কিল শিখতে পাচ্ছ। তার পাশাপাশি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের বেসিক ট্রেনিং তো আছেই, সাথে কিন্তু ফ্রিল্যান্সিংটাকেও কিভাবে কাজে লাগিয়ে তুমি একটা ইনকাম করতে পারবে তারও বেসিক ট্রেনিং এই প্যাকেজের মধ্যেই তুমি পাবে। থার্ডে আসছে অ্যাডভান্স প্যাকেজ। আর যেহেতু এই প্যাকেজের নামই অ্যাডভান্স প্যাকেজ, তো সেক্ষেত্রে এই প্যাকেজের মধ্যে তুমি অ্যাফিলিয়েট মার্কেটিং আর ফ্রিল্যান্সিংয়ের অ্যাডভান্স ট্রেনিংটাও পাচ্ছ। অ্যান্ড দ্য ফোর্থ অ্যান্ড দ্য মোস্ট ডিমান্ডিং প্যাকেজ, যেটা আমি পার্সোনালি সবাইকে রেকমেন্ড করি, তার নাম হলো সুপ্রিম প্যাকেজ। আর সুপ্রিমের মানেই যেহেতু শ্রেষ্ঠ বা সর্বোচ্চ, তো সেই জন্যে কিন্তু এই প্যাকেজের মধ্যে তুমি টোটাল 26টারও বেশি হাই পেইং স্কিল শিখতে পারছো। আর শুধু তাই নয়, এই প্যাকেজের মধ্যে অ্যাফিলিয়েট মার্কেটিং আর ফ্রিল্যান্সিংয়ের অ্যাডভান্স ট্রেনিং ও লাইভ ক্লাসের পাশাপাশি ইন্টারনাল প্লেসমেন্টের সুযোগটাও কিন্তু পাচ্ছ। এবারে এত কিছু শেখার পদ্ধতি আর ইনকাম করার সুযোগ শুনে তুমিও হয়তো কাজ শুরু করার কথা ভাবছো, কিন্তু তার আগে এখন আমি যা কিছু বলবো প্রত্যেকটা জিনিস মন দিয়ে শোনো। এখন কিন্তু আমি আসবো এই প্রত্যেকটা প্যাকেজের দামের উপর। জানি দাম কথাটা শুনে খুব একটা পছন্দ না হলেও আমি যেহেতু আগেই বুঝিয়েছি ফ্রিতে কিন্তু ভ্যালুয়েবল কোনো কিছুই শেখা যায় না। কথা ভেবে নাও তুমি এখন যে স্কুল বা কলেজে পড়ছো সেখানেও কিন্তু কিছু একটা ফিস দিতে হচ্ছে, বা মনে করো তুমি যদি সরকারি বা বেসরকারি কোথাও চাকরি করছো সেটা প্রিপারেশনের জন্য কিছু একটা অ্যামাউন্ট তোমাকে খরচা করতে হয়েছে। ঠিক সেভাবেই তুমি যদি কোনো ভ্যালুয়েবল স্কিল বা কোর্স শিখে সেখান থেকে একটা ইনকামের আশা করে থাকো, সেটা কি কখনো ফ্রিতে সম্ভব? তো ঠিক সেখান থেকে আমি যদি দামের বিষয়ে আসতে চাই, তো বেসিক প্যাকেজের মার্কেট ভ্যালু হলো 4,999 টাকা। তারপরে আসে মিড প্যাকেজ, যার মার্কেট ভ্যালু 9,799 টাকা। আর তারপরেই আসছে অ্যাডভান্স প্যাকেজ, যার মার্কেট ভ্যালু 14,999 টাকা। আর লাস্টলি যে সুপ্রিম প্যাকেজের কথা বলেছিলাম, সেই সুপ্রিম প্যাকেজের মার্কেট ভ্যালু কিন্তু 26,999 টাকা। এবার হয়তো ভাবছো মার্কেট ভ্যালুটা কি জিনিস। তো সাধারণত আজকালকার দিনে তুমি যদি এই স্কিলগুলো বাইরের কোনো ইনস্টিটিউট বা অর্গানাইজেশনের থেকে শিখতে চাও, তাহলে পরে তোমাকে যত টাকা পে করতে হবে সেটাকেই কিন্তু আমরা মার্কেট ভ্যালু বলি। বাট চিন্তার কিছু নেই, জ্ঞানীমানের লক্ষ্যই যেহেতু প্রত্যেকটা ভ্যালুয়েবল স্কিল সাধারণ মানুষের কাছে অ্যাক্সেসিবল করে তোলা, ঠিক সেই কারণেই তুমি যদি এখনো পর্যন্ত এই ভিডিওটা দেখে থাকো তাহলে তোমার জন্য রয়েছে একটি সারপ্রাইজ। আর সেই সারপ্রাইজটি হলো, তুমি যদি সিরিয়াসলি এই কাজটা শুরু করতে চাও তাহলে এমনও হতে পারে তুমি এই মার্কেট প্রাইসটা পে না করেই এই স্কিলগুলো শিখে সেখান থেকে ইনকামও করতে পারো। যারা সিরিয়াসলি নিজেদের ক্যারিয়ার নিয়ে গ্রো করতে চায়, জ্ঞানীমান তাদের জন্য কিছু স্পেসিফিক ডিসকাউন্ট প্রোমো কোড প্রোভাইড করে। আর সেই ডিসকাউন্ট প্রোমো কোডটা অ্যাপ্লাই করার পর বেসিক প্যাকেজের জন্য 4,999 টাকা তোমাকে পে করতে হচ্ছে না, শুধুমাত্র 3,499 টাকা দিয়েই বেসিক প্যাকেজ নিয়ে তুমি কাজ শুরু করতে পারো। আর এই মিড প্যাকেজে 9,799 টাকার জায়গায় শুধুমাত্র 5,999 টাকা দিয়েই তুমি কাজ শুরু করতে পারবে। ঠিক সেভাবেই অ্যাডভান্স প্যাকেজের জন্য 14,999 টাকা পেমেন্ট করার কোনো দরকার নেই, শুধুমাত্র 8,999 টাকা দিয়েই তুমি প্রপার 16টা স্কিল, তার পাশাপাশি অ্যাফিলিয়েট মার্কেটিং আর ফ্রিল্যান্সিংয়ের অ্যাডভান্স ট্রেনিংটাও পাবে। আর জানি তুমি হয়তো বা এখন সুপ্রিম প্যাকেজের দাম জানার জন্য ওয়েট করে আছো, তো ঠিক সেভাবেই সুপ্রিম প্যাকেজের জন্য কিন্তু 26,999 টাকা দেওয়ার কোনো দরকার নেই। তুমি চাইলে এই 26টারও বেশি হাই পেইং জব স্কিল শিখতে পারো শুধুমাত্র 15,999 টাকায়, যার সাথে তুমি অ্যাফিলিয়েট মার্কেটিং, ফ্রিল্যান্সিং, লাইভ ক্লাসেস আর তারই সাথে ইন্টারনাল প্লেসমেন্টেরও কিন্তু সুযোগ পেয়ে যাবে। তো এতক্ষণ অবধি আমি যা কিছু বললাম, আই এম হোপিং কি তুমি প্রত্যেকটা জিনিস পুরোপুরি বুঝতে পেরেছো। যেমন জ্ঞানীর মান কি, বা জ্ঞানীর মান তৈরির পিছনে মেন কারণটাই বা কি, তারপর স্কিলের ইম্পর্টেন্স কতটা, বা অ্যাফিলিয়েট মার্কেটিং, ফ্রিল্যান্সিং এবং ইন্টারনাল প্লেসমেন্টের মাধ্যমে তুমি কিভাবে ইনকামটা শুরু করতে পারবে। এবার এতক্ষণ ধরে এত কিছু শোনার পর
সাধারণভাবেই কিন্তু তোমার মনে একটা প্রশ্ন আসতেই পারে, আমি এতক্ষণ ধরে যে জ্ঞানী মানে কথা বলছি সেটা কি আদৌ জেনুইন কিনা, তুমি এখান থেকে যে স্কিলগুলো শিখবে সেটা কি আদৌ ভ্যালুয়েবল কিনা, বা তুমি যে এখান থেকে ইনকাম করার সুযোগগুলো পাচ্ছ সেটা কি আদৌ লিগাল কিনা। তো জ্ঞানীবান কিন্তু সরকারি অনুমোদন প্রাপ্ত একটা অনলাইন লার্নিং আর স্কিল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম, যেটা লিগাল প্রুফ তুমি তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর তুমি যদি নিজে থেকেও ভেরিফাই করতে চাও তাহলে mca.gov.in অর্থাৎ মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও জ্ঞানীমানের নাম লিখে তুমি সেটা যাচাই করে নিতে পারো। আর প্রত্যেকটা স্কিল শেখার পর কিন্তু তুমি নিজের নামে পেয়ে যাবে এই সার্টিফিকেট। তো আশা করি এই প্রুফটা দেখার পর তুমি বুঝতে পেরে গিয়েছো যে তুমি এখানে যা কিছু শিখবে বা এখান থেকে যেভাবে ইনকাম করবে প্রত্যেকটা প্রক্রিয়াই কিন্তু 100% লিগাল আর জেনুইন। বাট এসবের পরেও না মাথার মধ্যে কিছু না কিছু প্রশ্ন তো ভরে, যেমন টাকা কোথায় পাবো, বাড়িতে কি বলবো, বাড়িতে কি আদৌ বুঝবে আমি কাজটা কিভাবে শুরু করব, আর মেইনলি সেই ডিসকাউন্টটাও বা কিভাবে পাবো। তো এই প্রত্যেকটা প্রশ্নের উত্তরই কিন্তু তোমার ইনস্ট্রাক্টরের কাছেই রয়েছে। আর এখনো যদি ভেবে থাকো তোমার ইনস্ট্রাক্টরটাকে, তাহলে সিম্পলি এই ভিডিওর লিঙ্কটা তুমি যার কাছ থেকে পেয়েছো সেই কিন্তু তোমার ফিউচার ইনস্ট্রাক্টর। তো তুমি যদি তার কাছে গিয়ে তোমার প্রত্যেকটা প্রশ্ন তুলে ধরো, সেই কিন্তু তোমাকে সবভাবে গাইড করে দেবে। আর তার সাথে তোমাকে এটাও জানিয়ে দিবে তোমার ডিজায়ার্ড প্যাকেজের জন্য তার কাছে কোনো ডিসকাউন্ট প্রোমো কোড অ্যাভেলেবেল আছে কিনা। আর ফাইনালি এই ভিডিওটা কিন্তু আমি তোমার কাছে দুটো অপশন দিয়ে শেষ করছি। এক, তুমি এখন যে সিচুয়েশনে আছো সেই সিচুয়েশনেই আটকে থাকতে চাও, নাকি তোমার কাছে এখন যে অপরচুনিটিটা এসেছে সেটাকে নিয়ে নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট করতে চাও।